আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও সাইফুল ইসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে গুরুত্বপূর্ণ কিছু রূপ আপনাদেরকে বলে দিব, আর খুব সহজভাবে যাতে এই কন্ট্রোলারগুলা আপনার তারগুলা চিনতে পারেন, এটার কাজ যাতে আপনাদের সহজ হয়, এরকম কিছু বিষয় আজকে এই ভিডিওতে দিব। আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা যে কোনো কন্ট্রোলার আপনারা কাজ করতে পারবেন। আর একটি বিষয় হচ্ছে যে নতুন কন্ট্রোলার এবং পুরাতন কন্ট্রোলার এর মধ্যে রাত আর দিন তফাৎ থাকে। আমরা অনেকেই নতুন কন্ট্রোলার চিনি, তারগুলা বুঝি, কিন্তু পুরান কন্ট্রোলারে আমরা বুঝি না। তাই আজকে যাতে আপনারা বুঝেন এই বিষয়ে, আজকে এই দেখেন আমার সামনে যতগুলা সার্কিট দেখতেছেন, সবগুলা সার্কিট আজকে আপনাদেরকে বুঝাই দিব কোন জায়গায় কত ভোল্ট থাকে, কিভাবে আপনারা অল্পতে রূপগুলা ধরতে পারেন আর সমাধান করতে পারেন। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখেন। আসলে আপনাদের ভালোবাসা নিয়েই এই চ্যানেলটি নিয়ে অনেক দূরে গিয়ে যেতে চাই। আর আমি যদি ক্ষুদ্র পরিমাণও যদি আপনাদেরকে উপকার করতে পারি, এটা আমার সার্থকতা। আর বিশেষ হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলে যে উস্তাদ আপনার এই ভিডিও দেখে ওই কাজ শিখছি, ওই কাজ শিখছি। মানে এটা শুনলে তখন আমার খুব ভালো লাগে। আসলে আমার কি মনে হয় জানেন, যে আমি এই যে কষ্ট করে ভিডিওগুলি তৈরি করি, এই ভিডিও দেখে আপনার কাজ শিখতে পারেন, এটাই আমার সবচেয়ে ভালো লাগে। কারণ আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা যদি না দেখেন, না শিখতে পারেন, তখনকে আমার মনটা নষ্ট হয়ে যায়, তখন আর ভিডিও বানাইতে মন চায় না। তাই আজকে এই যে কন্ট্রোলার দেখতেছেন আমার সামনে, হ্যাঁ, 3টা কন্ট্রোলার রেখেছি। এই 3টা কন্ট্রোলারেই আপনার এই রিক্সা অথবা ভ্যান, যে কোনো চিকন চাকা গাড়িতে এগুলি ব্যবহার করা হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কিছু মিশুক গাড়িতেও দেখি যে ইদারিং অনেকেই লাগায়। তা আসলে এটি যে আপনারা ঠিক করবেন কিভাবে এবং কোন তারে কত ভোল্ট থাকে পারফেক্টলি, যেটা ভোল্টেজ থাকলে ঠিক, আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে এটাই বলে দিব। তা চলুন আমি আসলে কন্ট্রোলারের সাথে আপনাদের পরিচয় করে দিই। বিশেষ করে দেখেন যে এই যে আমার এই যে হাত দিয়ে যে কন্ট্রোলারটা ধরছি, এই কন্ট্রোলারটা এটা হচ্ছে লুকি 750 ওয়াট। আসলে এই কন্ট্রোলারটা যে দেখতেছেন এটা হচ্ছে 550 ওয়াট। এখানে কিন্তু স্টিকারে অনেক ওয়াট লেখা দেয়, আসলে এটা লেখা দেখে আমরা আসলে এটা নিয়ন্ত্রণ করতে পারি না। তার কারণ হচ্ছে এটা দেখেন 1000 ওয়াট লেখা আছে, এইখানে 1000 ওয়াট লেখা আছে। 1000 ওয়াট যে লেখা আছে, এটা কি আসলেই 1000 আছে? আমার তো মনে হয় না যে 1000 আছে। এটা 1000 নাই। আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে কেন 1000 নাই। এটার ভিতরে মসফেট হয়েছে 12টা, আর এটা যে 750 ওয়াট, এটা আপনাদেরকে বুঝাইতেছি যে এটার ভিতরে আইসি আছে 15টা। হ্যাঁ, তাহলে এটা 1000 কিভাবে হয়? আসলে যে এটার যে ওয়াটটা আসলে পার্সের দিক দিয়ে নির্ধারিত করা হয় যে কোনটার ভিতরে কি মাল দেওয়া আছে। এই দেখেন আর একটা কন্ট্রোলার, এটা কিন্তু লেখছে 1500 ওয়াট। এটা দেখা যাইতেছে, এই দেখেন মাপ দিলে এটা অনেক বড় দেখা যাইতেছে, আসলে এটা সার্কিটটা কিন্তু আসলে এতটুকু বড় না, এটা সার্কিটটার ভিতরে ছোট। তাহলে এটা লিখছে 1500 ওয়াট। আপনি যে কোনো ওয়াট আপনার এটা লিখে দিতে পারে, সমস্যা নাই। এইখানে একটা স্টিকার আপনি বানায় দিতে পারেন। তাহলে এই যে 3টা কন্ট্রোলার, 3টার ভিতরে সর্বোচ্চ হয়েছে এটা, তারপর হয়েছে এটা, তারপর হয়েছে এটা। এটা হচ্ছে একদম জিরো লেভেলের। তাই আসলে আপনারা যখন একটা গাড়িতে একটি কন্ট্রোলার লাগাই দিবেন, বেশিরভাগ চেষ্টা করবেন যদি আপনাদের এলাকায় এই লুকি কন্ট্রোলারগুলো থাকে লাগাই দিবেন, এগুলি ঠিক হয়, এগুলি বাদ হয় না। আর এগুলি দেখছে নষ্ট হইলে হয়তো 100-র ভিতরে 20টা ঠিক হয়, আরগুলা বেশিরভাগই একবার বাদ হয়ে যায়। এটা ধারণ ক্ষমতাও খুব কম, এটা ধারণ ক্ষমতা বেশি, এটাও বেশি। তো এখন আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাচ্ছিলাম, যেটা হলো গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হলো যে আমরা এই কন্ট্রোলারে যে এই যে অনেকগুলা তার আছে, এই যে অনেকগুলা তার, এই তারগুলা নতুন থাকলে সকেট সিস্টেম থাকে, আমরা বুঝতে পারি। এই 3টা পিকআপের, 5টা মোটরের। যারা নতুন আছে আর কি, পুরানদেরকে বলতেছে না, নতুন যারা একেবারে নতুন কাজ বোঝেন না তাদের জন্য বলছি। আসলে আমরা এই তারগুলো কেমনে চিনবো, আজকে চেনার জন্য আমি কিছু উপায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেই উপায়গুলো হয়েছে, এই কন্ট্রোলারটা চালাইতে গেলে সর্বপ্রথম আমাদের 2টা ভোল্টেজ তার দরকার। যেমন 48 ভোল্ট 4টা ব্যাটারি চলে, 48 ভোল্টের 2টা তার প্রথমেই আমাদের দরকার। তাহলে আমরা যদি এখানে দেখি যে এখানে মোটা কয়েকটা তার আছে, দেখেন আমি মোটা তারটি আলাদা করতেছি। এই দেখেন মোটা তারটি আমি আলাদা করলাম, এখানে আর মোটা তার নাই, এই যে মোটা তারটি আলাদা করলাম। এখন এখানে তার হয়েছে 5টা,
5টা কি ভোল্টেজের তার না, 5টা ভোল্টেজের তার না। এইখানে দেখেন একটা প্লাস, এই যে লাল দেওয়া আছে, একটা কালো দেওয়া আছে, এটা হলো মেইন 48 ভোল্টের প্লাস মাইনাস এই দুইটা। আচ্ছা, এরপর যদি যাই এখানে আরো মোটা 3টা তার আছে। এই 3টা তার কিসের? দেখবেন যে মোটরের ভিতর থেকে 3টা তার আছে মোটা, এরকম 3টা মোটা তার আছে। এই 3টা হলো মোটরের। এখানে দেখেন যে সবুজ কালার, নীল কালার, হলুদ কালার, এই 3টা এটা হলো মোটরের। তাহলে আমরা ব্যাটারি 2টা পাইলাম এবং মোটরের 3টা পাইলাম। এখন এটা স্টার্ট করার জন্য এখানে আরেকটা তার আছে এটার পাশাপাশি, সেটা হলো স্টারিং। এই যে স্টারিং তার, এটাকে কেউ বলে চাবির তার। যে মিটারে যে চাবিটা থাকে লক, ওই লকের তার হয়েছে এটা। এটা যদি আমি এই প্লাসটার সাথে আমরা ডাইরেক্ট করে দিই তাহলে কিন্তু আমার এই কন্ট্রোলারটা স্টার্ট হবে। আচ্ছা, তাহলে আমরা চাবির তার পাইলাম, আমরা ব্যাটারির তার পাইলাম, মোটরের তার পাইলাম। এখন এটা কন্ট্রোলিং করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য এখানে আমাদের আরো 3টা তার আছে। সেই 3টা তার এই দেখেন, এই যে একটা সবুজ কালার, এই যে একটা লাল কালার, এই একটা কালো। আপনি কালো যে কোনো কালো নিতে পারেন, কারণ হচ্ছে কালো হচ্ছে গ্রাউন্ড মাইনাস, কালো এক জায়গা থেকে সবগুলো তার বের হয়। তাহলে আমরা এই যে পিকআপের 3টা এক্সেলেটারের 3টা তার পাইলাম। এখন আমাদের দরকার মোটরের সাথে কিন্তু আইসি তার আছে, আইসি তার আছে 5টা। সেই 5টা তার কিন্তু এখন আমাদের বের করতে হবে। তাইলে আমরা এই যে দেখেন পিকআপের তারটা 3টা তার এখন গিট্টু দিছি। এই যে পিকআপের 3টা তার এখন গিট্টু দিছি, দেওয়ার পরে এখন আমাদের আরো 5টা তার দরকার। ধরেন এই একটা লাল, এই একটা হলুদ, এই একটা সবুজ, এই একটা নীল, এই একটা কালো। তাহলে আমরা এখানে 5টা তার পাইলাম, আইসির 5টা পাইলাম, আইসির 5টা, পিকআপের 3টা। এখন দেখেন এখানে আরেকটা তার আছে, আর অনেকগুলো তার গুঁড়ো কাটা আছে। আচ্ছা, কাটা থাক, ওটা আমাদের দেখার বিষয় না। এখন বিষয় হচ্ছে যে আমাদের প্রয়োজনীয় তার কি কি। এখানে যদি আমি আপনাদেরকে আরেকটু দেখাই ভালো করে, এখানে ব্যাক গিয়ারের কিন্তু একটা তার আছে। এই দেখেন বাদামি কালার, এই যে বাদামি কালার এবং একটা মাইনাস, এটা আর এটা, এই দুইটা যদি আমরা এক করে দেই তাহলে ব্যাগে যাবে। তাহলে বুঝতে পারছেন তো যে এখানে আমাদের সেন্সর আইসির তার 5টা, পিকআপের তার 3টা, স্টারিং চাবির তার একটা, প্লাস মাইনাস 2টা, মোটরের তার 3টা। এই হলো আমাদের প্রয়োজনীয়তা। এখন এইখানে আমি আরেকটি কথা আপনাদেরকে শেয়ার করতে চাই, যে অনেক সময় কিন্তু এটা আলাদা থাকে না। এনে দেখেন যে পিকআপের ভিতরে একটা সবুজ তার আছে এবং সেন্সর আইসির ভিতরে কিন্তু একটা সবুজ তার আছে, একই তার কিন্তু 2টা। এই দেখেন দুইটা তারই একই। 2টা তার যদি এক হয়, এই তারগুলো যদি এলোমেলো হয়ে যায়, তাহলে এই তারগুলো আমরা কেমনে বের করব? তাহলে এটা বের করতে হলে আমাদের মিটারের সহযোগিতা নিতে হবে। অনেক সময় এটা এলোমেলো হয়ে যায়। তাহলে আমরা যদি মিটারটা ফলো করি, আমি প্রথম মাইনাস তার ধরবো এবং মিটারটা কিন্তু ওমসে ফালাইতে হবে, ওমসে। আমি মাইনাসে ধরে আমি এই সবুজ তারটা এখন মাপ দিব, দেখি আমার এটা মাপ কত আসে। দেখেন 10 পার হয়েছে, উপরে যে 10 লেখা আছে 10 পের হয়েছে। আচ্ছা, এখন যদি আমি আইসির তারটা মাপ দিই, দেখেন এটা কিন্তু 10 পার হয়ে আর 5 পার হয়েছে, প্রায় 200-র কাছাকাছি গেছে। তাহলে আইসির তার কিন্তু একটু বেশি থাকবে মাপে। এই দেখেন আইসির তার যে 3টা আছে, হলুদ, সবুজ, নীল, এই 3টা কিন্তু এক সমান মাপ থাকবে এবং পিকআপের সবুজ তারের থেকে একটু বেশি থাকবে এটার মাপটা। আমি আপনাদেরকে 3টা তারই মাপ দেখাই দিচ্ছি। এই দেখেন কোন জায়গায় গেছে খেয়াল করবেন। আবার পরেরটা মাপ দিতেছি, দেখেন একই জায়গায় গেছে, তারপরেরটা মাপ দেই, একই জায়গায় গেছে। এখন যদি আমি পিকআপের সবুজ তারটা মাপ দেই, এটা কিন্তু ওইটার সাথে একটু কম আসছে। তাহলে আমরা এই পিকআপের সবুজ তারটা খুব সহজে আমরা মিটার দিয়ে বের করতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে আজকে আমি এইভাবে আপনাদেরকে বের করে দিলাম এবং সেম এই কন্ট্রোলের মতো এটা থেকে তারগুলি সেম ভাবে আপনারা ভাগ করে নেবেন। আচ্ছা, আমি আরেকটা কথা আপনাদের সুবিধার্থে বলছি, যদি কেউ কাজ শিখতে চান, আসলে আমাদের এই যে অটো রিক্সা রিপেয়ারিং, অটো রিক্সা সার্ভিসিং চ্যানেল থেকে আমরা ট্রেডিং দিয়ে থাকি। 1 মাসের কোর্স, যেখান থেকে আসতে পারেন নিশ্চিন্তে। আর আমাদের এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনার দূরে থেকেও আসতে পারেন। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে আসতে পারবেন। আর আমাদের এখানে কাজগুলো শেখানো হয় প্র্যাকটিক্যালে। আমরা প্র্যাকটিক্যালে কাজগুলো শিখলে আপনারা খুব দ্রুত বিদ্যাটা মাথায় নিতে পারবেন। আর যদি টেকনিক্যালে বুঝেন তাহলে প্র্যাকটিক্যালে যায় কিন্তু আটকিবেন। তা আজকের মতো এই পর্যন্তই ছিলাম আপনাদের সাথে। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের কোনো কিছু বলার থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো কাজ করতে পারতেছেন না, ওইরকম যদি কাজ থাকে আমাকে বলবেন, আমি চেষ্টা করব আমার এখানে ওই কাজের উপর একটা ভিডিও দেওয়ার জন্য। অনেকে আমাকে কমেন্ট করে বলেন, আমি কিন্তু আসলে ভিডিওগুলি তৈরি করে দেই, অনেক সময় কিন্তু ড্রাই গাম করে আমি হোয়াটসঅ্যাপে মাইরে দিই।
তা আমার কাছে যারা কাজ শিখে যাবেন, আল্লাহর রহমতে যেতদিন আমি বেঁচে থাকবো আমার কাছে সলিউশন পাবেন। কাজ শিখে যাওয়ার পরেও আপনারা কোনো কাজ আটকিলে ওটা থেকে উদ্ধার করা আমার কর্তব্য। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।